ছেলে দেখো খাটে শুয়ে আছে, মানে পায়খানা বমি করতেছে গাইস। টাকা দিয়ে গেল ডাক্তারের কাছে যাওয়ার জন্য। আজকে কিন্তু দেখলাম ডাক্তার আজকে, আর তাছাড়া আমি কিন্তু টিকিটও কাটিনি। টিকিট কিন্তু লাস্টে কিন্তু, আর বাচ্চাটাকে টাইম দিতে পারি না খেলার জন্য। হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ ভিডিও চ্যানেল, তোমাদেরকে স্বাগত। সো গাইস আজকে কী নিয়ে ভিডিও করছি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। সো ভিডিওটি শুরু করার আগে একটাই কথা বলবো, যারা আমার চ্যানেল এখন নতুন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন। তাছাড়া কিন্তু খুবই মন খারাপ আমার গাইস। তো গাইস কালকে রাতের ঘটনা শুনলে আমি আর কি বলবো গাইস, আমার তো এখনও কান্না পাচ্ছে যে আমি কি বলবো আর। তো কালকে রাতে কিন্তু গাইস ও কিন্তু পায়খানা বমি করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল ওর, আর ওর দেখা অবস্থা আমার নিজের কান্না পাচ্ছে এখনও গাইস ওটা মনে করে। তো কিন্তু আমার সাথে ঘুমায়নি, ওর পাপার সাথে ঘুমিয়েছিল এই কারণে। তো দেখো প্রথম থেকে কাহিনিটা তোমাদেরকে বুঝিয়ে বলি। হ্যাঁ, সকাল থেকে কিন্তু আমি ভিডিও শ্যুট করেছিলাম একটা, যেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যে সিলেট খড়ি কিনতে হলো কেন। তোমরা কিন্তু যেয়ে দেখতে পারবে ওই ভিডিওটি, যে আমি কি বলেছিলাম এক্স্যাক্টলি ওই ভিডিওতে। তো আমি না 10 টাকা দামে একটা কেকের প্যাকেট কিনে দিয়েছিলাম, আর ওর বাবা দিয়েছিল 5 টাকার চকলেট, মানে চকলেট দিয়েছিল। ও কিন্তু ঘরে 2টো অলরেডি খেয়েছিল, আর টিউশনিতে 3টে নিয়ে গেছে। আর আমি তো ওকে তো টিউশনি যাওয়ার সময় 10 টাকা করে প্রতিদিন খাবার কিনে দিই। তো সুইট জিনিসটা বেশি খেতেই পছন্দ করে, বেশিরভাগ কি চকলেট। অন্য কোনো খাবার দিতে হবে না, বিস্কিট দিতে আমরা শুধু চকলেট, ওকে চকলেটটা দিলে কাজ শেষ, আর কিছু না। তো টিউশন যে খেয়ে এলো, ঘরে এসে আবার ম্যাগি চাউমিন করেছিলাম, ওটা খেয়েছে। খাওয়ার পরে আবার সন্ধ্যে 6টা থেকে 7টা অবধি টিউশনি করে ঘরে এসে আবার 8টার সময় ভাত খেলো। খেয়ে খেলা করলো কিছুক্ষণ, বেশ খেলা করলো। ওর বাবা কিন্তু 9টার দিকে বাড়িতে এসেছে। তো 9টার দিকে বাড়িতে এসেছে, ওর বাবা কিন্তু সাথে কিন্তু রুটি ডালনা নিয়ে এসেছিলো খাওয়ার জন্য। আমাদের মধ্যে ঝামেলা চলছে, যার কারণে ওটা কিছু না বাবা, তুমি দেখো। তো আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল, এই কারণে ও নিজেরটা নিজে খাওয়ার কিনে নিয়ে এসে খাচ্ছে, আমার রান্না খাচ্ছে না। একদিকে অনেক ঝামেলা আমাদের মধ্যে গাইস। তোমাদেরকে পরে নেক্সট একটা ভিডিও করে তোমাদেরকে ওর মধ্যে জানাবো কেন আমাদের মধ্যে ঝগড়া হয়েছে গাইস। তো ওরা রুটি রান্না নিয়ে এসেছিলো, খেয়েছে। তো ওর বাবা কিন্তু রুটি রান্নার সাথে সাথে কিন্তু 5টা চকলেট নিয়ে এসে, সকাল বিকাল কিন্তু 5 টাকার চকলেট খেতে হবে, ওর না খেলে হয় না। তো আমি কিন্তু সুইট জিনিস দিতে বারণ করি। আমার বাবা মা বলতে ওর দাদু দিদাও বারণ করে, আমাকে কিন্তু খুবই বকে আমার বাবা, যে চকলেট না দিতে বারণ করে দেয়। কারণ এই সুইট জিনিসটা হলে পেটের মধ্যে কৃমি হতে পারে, যার কারণে বাচ্চাদের ক্ষতিও হতে পারে। আমার ছেলে কিন্তু বাচ্চা মানে সুইট জিনিস খেতে পছন্দ করবেই, এদেরকে আটকানো যাবে না। তো সুইট জিনিস খাওয়ার পরেও কিন্তু ঘরের মধ্যে 5টা চকলেট নিয়েছিল, ওটাও খেয়েছে। ওটা খাওয়ার পর রুটি ডালনা খেলো। রাতে কিন্তু সবাই কিন্তু 10টা থেকে 11টা অবধি ঘুমালাম। তারপর থেকে শুরু হলো পায়খানা বমি শুরু হয়েছে। প্রথমে কিন্তু ও ঘুম থেকে উঠে কিন্তু পটি করতে বলেছিল, পটি করে নিয়ে এসেছিলাম। তারপরে কিন্তু 2টোর দিকে হঠাৎ করে বমি করতে শুরু করেছিল। তো আমি ছিলাম নিচে শুয়েছিলাম, আর ওর বাবা আর ওর মিলে খাটে ঘুমিয়েছিল। আমি কিন্তু নিজে শুয়েছিলাম খাটের, কিন্তু হাত মানে পেছনের সাইডটা দেখতে পাচ্ছি ওটা উঁচু হয়ে আছে, ওদিকে কিন্তু ভাঙা। তো এই কারণে আমি খাটে খাটে কিন্তু দুজনের জায়গা হবে। তা আমি যদি ঘুমোই ওর বাবা ঘুমোতে পারবে না, না হলে 3জনেই যদি ঘুমোই খাটটা কিন্তু ভেঙে যাবে একদম পুরোপুরি। তো খাটের কিন্তু এই সাইডের কোনাটা দেখতে পাচ্ছ গাইস, এই সাইডটা কিন্তু বারবার খুলে যায়। আমি কিন্তু ওটাকে লাগিয়ে দিই, ওটা একটা খোপ আছে, খুলে মানে ভেঙে গেছে, তো ওটা খুলে যায় ওখান থেকে। তো ও কিন্তু হঠাৎ করে বমি করতে শুরু করেছে গাইস। আমি কি বলবো, আর রাতে ওকে নিয়ে এসে বাইরে নিয়ে এসে ওর বুক থেকে পিঠ অব্দি মানে ঘষছিলাম, যাতে বমিটা যেন না হয়। এটার মধ্যে একদম থমকে যেতে, ওই ভিডিও যদি দেখতে ওই টাইমে যে অবস্থা হচ্ছিলো। তো কিন্তু ওকে নিয়ে সারা রাত জেগেছিলাম, মানে 3টে অবধি। 3টের সময় একটু ঘুমোলো, আর 4টে বাজতে না বাজতে আবারও বমি করতে শুরু করেছিল। ওটা তো আমি করেছি, যে তুমি ওটাতে পেনকালি দিচ্ছ? হ্যাঁ, কি লিখছো? আওয়া লিখো তো, আওয়া লিখো। হ্যাঁ, এটা আমি করেছি না? আরে সুন্দর না, দেখাও তো এখানে দেখাও তো, কি করছো তুমি?
তো গাইস এই দেখো ঘুম থেকে উঠে বসে আছে আর পেন খাতা নিয়ে বসে গেছে, অথচ কিছুই লেখে না। তো অথচ কালকে রাতে দেখো গাইস কি বলবো। আর পাপা এদিকে চলে আসো, এই খাটে চলে আসো, তাড়াতাড়ি আসো। তুমি প্যান্টু পরনি কেন? একটু ভালো না লাগতেই বেরিয়ে চলে যাবে দুষ্টুমি করার জন্য। এই ঘরে আসো, তাড়াতাড়ি আসো। করতে করতে কিন্তু 3টে বাজে গেল রাতে। তো 3টে অবধি কিন্তু জেগেছিলাম আমি, যার কারণে আমার মাথাটা যন্ত্রণা করতেছে। আর ওর একটু ভাল লাগতে না লাগতো বাইরে চলে গেল খেলা করতে। তো খারাপ লাগলেই ঘরে চলে আসবে। কিছুক্ষণ শুয়েছিল আর ঘুম থেকে উঠেছিল কিছুক্ষণ এসে। আর ওর বাবা কিন্তু ট্রলারে চলে গেলো, আজকে কিন্তু ওদের ট্রলারটা ছেড়েছে। তো আমাকে দিয়ে গেলে 500 টাকা ডাক্তার দেখানোর জন্য। গাইস আমি কি 500 টাকা দিয়ে ডাক্তার দেখাতে পারবো? ওষুধ খরচা আছে। আর আমি ওনাকেও কী দোষ দেবো বলো, আমার হাজব্যান্ডকে। সে তো ইনকাম করছে, তার সংসার চালানোর কথা চালাচ্ছে। এখন ঘর ভাড়া দিতে হচ্ছে, বিল কারেন্টের বিলের টাকা দিতে হচ্ছে, এসব আবার টিউশনে ফিস দিতে হবে। চিন্তা, একজন ইনকাম করছে তার চিন্তা থাকে। আর আমি না হয় কিছু কাজ করলে যদি উপার্জন করতাম, তাহলে আমি না হলে ওর সাথে সাথে চালাতাম। গাইজ তো এখন সমস্যা, খুবই সমস্যা আমার বাড়িতে, কি বলবো, খুবই সমস্যা। যে সমস্যা মানে টেনশান পিছুই ছাড়ে না, যেন তার সাথে আমার আগের গত জন্মের শত্রুতা ছিল, এমন অবস্থা। টেনশান যায় না, আর দুঃখ তো সারা জীবনই থেকে যায়। এটা সঙ্গী, দুঃখ হয়েছে সারা জীবনের সঙ্গী, এটাই সত্যি। সুখ আর শান্তি। তো গাইস এখন দেখো বাইরে খেলা করছে। আর আমি ভিডিওটি এখানে শেষ করছি, আমার খুবই ঘুম পাচ্ছে গাইস। আমি সারাদিন কিচ্ছু খাইনি, আমার ছেলেও কিছু খাইনি, এই কারণে বমি করছে বলে ওকে কিছু খেতে দিইনি সারাদিন। তো এখন বলছি খিদে পেয়েছে, দেখি কিছু রান্না করে দিই। তো গাইস এখানেই শেষ করছি ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আমার নিজেরও ভালো লাগছে না গাইস, ওর অবস্থা দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো কালকে আমি কিন্তু ডাক্তার দেখাবো, অবশ্যই ভিডিওটি ছাড়বো তোমাদেরকে। আর হ্যাঁ, আমি সন্ধ্যে 6টার সময় লাইভে আসবো, প্লিজ জয়েন হয়ে যেও তোমরা সবাই। ওকে, তোমাদের সাথে কিছুক্ষণ গল্প, কিছু টিপস নেব, যেটা আমার কাজে আসতে পারে সেটা নিতে পারো। তোমার সাথে মেসেজে কথা বলে মনটা ঠিক করবো। আর খুবই খারাপ গাইস, খুবই মাথা যন্ত্রণা করছে। টাটা, বাই বাই।